হ্যালো, আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। আর আমার তো চান হয়েই গেল, মানে চান ফান হয়ে একদম রেডি। এবার গোপু সোনাকে রেডি করার পালা। তো গোপু সোনার জন্য একটা দারুণ উপহার আছে, যেটা আপনাদের সাথেও শেয়ার করে নেব। তো কী উপহার চলুন দেখাই। আর গোপু সোনাকে স্নান করাবো, ওকে দুপুরে সেবা দেবো, অনেক কাজ বাকি আছে। তো চলুন একটা একটা করে করতে থাকি আর আপনাদের দেখাতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করে কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগটা কেমন লাগলো। তো চলুন আবার পরে দেখা হচ্ছে। এখন গোপু সোনাকে একটু একটু করে মানে এগিয়ে দিই, স্নান করাতে হবে, তারপরে কি ওর জন্য কি সারপ্রাইজ আছে সেটা আপনাদের দেখাই, চলুন। তো দেখুন, এই যে আমার গোপু সোনা এতদিন এই গয়নাগুলো পরতো, এই গয়নাগুলো এইবারে পরবে, এই গয়নাগুলো দিয়েছে ওর দিদুন। তো কি দিয়েছে চলুন দেখাই। এই দেখুন, কত সুন্দর না ডিজাইনটা, খুবই সুন্দর। ডিজাইনটা পরে ভালো করে দেখাবো, দেখুন। এই দেখুন, পায়ের মল, হাতের চুড়ি, কত কিউট কিউট। আর এই যে কোমরে গোট, আর এই যে চেন। তো গোপু সোনার এই গয়নাগুলো খুলিয়ে দিয়েছি চান করাবো বলে। চলুন চান ফান করিয়ে একদম সাজুগুজু করিয়ে আপনাদের কাছে আসছি। চলুন পরানোর আগে একবার ভালো করে দেখিয়ে দিই, কারণ পরালে তো কোমরে গোট, পায়ে মল, এগুলো তো সব চাপা পড়ে যাবে, ওই জন্য একবার দেখিয়ে দিই। এই দেখুন ডিজাইনটা, কেমন হয়েছে ওর গয়নাগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার গোপু সোনাকে স্নান করিয়ে দিই, তারপর একদম সাজুগুজু করিয়ে আপনাদের কাছে আসছি। এই দেখুন, এখনও জামা পরাইনি, গয়নাগুলো পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে না? আর আজকে ভাবছি এই যে এই ধুতিটা পরাবো ওর গয়নার সাথে, খুব সুন্দর লাগবে। তো চলুন এবার ওকে জামাটাও পরিয়ে দিই, তারপর দেখাচ্ছি। দেখুন তো কেমন লাগছে ধুতি পরে আমার গোপু সোনাকে, ধুতি পরে গয়না পরে কত সুন্দর লাগছে। একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো চলুন এবার ওকে সেবাটাও দিয়ে দিই একবারে। এই যে গোপু সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। তো চলুন আমি একটু ওই পাশে গিয়ে বসি, গোপু সোনাকে সেবা দিয়ে, মানে আমি এখন তো খাবো না, পরে খাবো।
তো আপাতত আজকের মতো মানে দিনের বেলার মতো আমার কাজ শেষ, শুধু খাবো আর বাসনটা মাজবো। আর গোপুসোনাকে তো সেবা দেওয়া হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। তাই চুলটা ভিজে তো ওই জন্য এই ব্যালকনির দিকে বাইরের দিকে এসে একটু চেয়ারে বসে আছি। আর মানে বাইরের দৃশ্যগুলো দেখছি। কদিন এই 3-4 দিন আগেও শীত ছিল, আর এই 2-3 দিন হলো একদম শীত পুরো গায়েব হয়ে গেল। আজকে ভোরবেলা একটু মানে একটু না অনেক কুয়াশা পড়েছিল, মানে একদম অনেক, যেন মনে হচ্ছিল যে শীতটা আবার মনে হয় পড়বে। তো সেরকম কিছুই হয়নি। আর দুঃখের কথা, গাছে অনেক বউল এসেছে, হয়তো সেগুলো নষ্ট হয়ে যাবে এত কুয়াশা পড়তে থাকলে। আমার অভিজ্ঞতা নেই, আমার শাশুড়ি মারা বলেন। তো এই একটু এখানে বসে আছি, একটু পরে গিয়ে খাবার খাবো। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগলো। প্লিজ আমার পাশে থাকবেন। তো আমার সাথে সাথে আপনাদেরও একটু আমাদের এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাই, আপনারাও দেখুন। দেখুন চারিদিকটা, আর ওই আম গাছটায় দেখুন কত বউল, কত বউল। আর এইদিকে এই আম গাছটায় দেখুন পুরো একদম পাতা থেকে বউলে ভর্তি, খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখুন জানলার ভেতর দিয়ে দেখাচ্ছিলাম, এখন ওই জন্য হাতটাকে জানলার বাইরে বার করে দিলাম। কত বউল এসেছে, একদম ছেঁকে ধরেছে, পুরো ভর্তি। পুরো গরমকালের মতো রোদ বেরিয়ে গেছে একদম। মনে হয় কোথাও গাছ কাটা হচ্ছে, তাই গাছ কাটার শব্দ আসছে। দেখুন কত ভর্তি হয়ে। আর এটাও একটা আম গাছ, এটাতেও না মানে অনেক বউল এসেছে, কিন্তু ওরম হলুদ কালারের নয়। এই আম গাছটার আম খুবই সুস্বাদু, হেভি টেস্ট। তো ঠিক আছে, আমরা বলা ভুল, আমি এখন এখানে বসে একটু চুল শুকাই, আবার আপনাদের সাথে পরে কথা হবে। হ্যালো, সেই দুপুরের পর আবার এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। তো দুপুরে খাওয়া দাওয়া করে একদম ওই যে ভাত ঘুম দিয়েছি, একদম বিকালবেলা উঠেছি, তারপরে একটু ফোন ঘাটলাম, আবার গপুকে সন্ধ্যা দিলাম, মানে তারপর ওই তো কাজ, ফোন ঘাটাই আর কি। দিয়ে এইবার আমি, যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে আমি সকালবেলার রান্নার মানে তোড়জোড় আগের দিন রাত্রেবেলাতেই করে রাখি, মানে কেটে কুটে সবজিপাতি কেটে এগুলো রাখি, কারণ অত সকালবেলা তো নইলে সামলাতে পারবো না। তো সেই সবই নিয়ে বসে পড়েছি। আবার এটাও একটা টেনশন যে ভাবতে হয় কি রান্না করব, রাত্রেবেলা কি রান্না করব, সকালবেলা কি রান্না করব। মানে আমাদের যারা আর কি সংসারী, মানে আমাদের মতো মেয়েরা আছে, তারাই বোঝে এর চাপ কতটা। কারণ ভেবেই যেতে হয়, সকালে রান্না হয়ে গেল তো রাতে কি রান্না হবে, আবার রাতে হয়ে গেল তো সকালে কি রান্না হবে। তো আজকে রাতে ভাবছিলাম চাউমিন করব, ওই জন্য সব সবজি নিয়ে বসে পড়েছি। আর কালকে সকালে ভাবছি সোয়াবিন করব। আর কলমি শাক ছিল, কলমি শাকটা কেটে রাখবো। তো চলুন এগুলো করে নিই, আর এগুলো করে চাউমিন সেদ্ধ করব, আর চাউমিনটা বানাবো বরমশাই এলে, গরম গরম বানাবো। তো চলুন তাহলে সবজিগুলো কেটে নেওয়া যাক। এই দেখুন, আমি কলমি শাক খেতে খুবই ভালোবাসি। কলমি শাক কেন, সমস্ত শাকই খেতে খুব ভালোবাসি, তার মধ্যে কলমি শাকটা একটু মানে বেশিই ভালোবাসি বলতে গেলে। তো শীতে তো পাওয়া যায় না কলমি শাকটা, এই যে পেয়েছে, বরমশাই নিয়ে এসেছে। আর এখানে সব চাউমিনের সরঞ্জামগুলো রয়েছে। মানে চাউমিনের যতই সবজি দাও, যাই দাও, আমাকে আলু দিতেই হবে, মানে নইলে বরমশাইয়ের মুখে রুজবেই না। ওই জন্য একটা ছোটো দেখে আলুও নিয়ে নিয়েছি। তো চলুন
বটি নিয়ে বসে পড়েছি, বটি চুবড়ি সব নিয়ে বসে পড়েছি। এবার কেটে নেওয়া যাক। এখন শাকে মানে কলমি শাকে ফুলের সময় তো তো ওই জন্য একটা একটা করে মানে সব বাছতে হচ্ছে। কত বড় বড় ফুল, এই দেখুন। তো বুঝতে পারিনি, এখানেই মনে হচ্ছে অনেকটা সময় চলে যাবে। তারপর পাতাগুলোও সব কেমন, শুধু আমি বায়না করি কলমি শাকের জন্য বিশেষ করে, ওই জন্যই বড়মশাই নিয়ে এসেছে, পেয়েছে বলে, জানে তো আমি খেতে ভালোবাসি সেই কারণেই। আর নইলে আমার শাক রোজের একটা না একটা হয়, কারণ আমি শাক ভীষণ ভালোবাসি। এই একটা একটা করে বাছতে বাছতে কতটা সময় যাবে বলতে পারছি না। এক আঁটি শাক আছে, অল্প কটা কুচিয়ে নিয়েছি বেচে। তো পাতার এপিট ওপিটটাও একটু দেখে নিতে হচ্ছে। দেখুন, এ দেখুন, অর্ধেক শাকই প্রায় ভালো না। বেশিরভাগটাই ভালো না, ওই জন্যই একটা একটা করে দেখতে হচ্ছে এপিট ওপিট শাকের। তো ঠিক আছে, চলুন পরে আবার কথা বলছি। শাকগুলো বেছে নিই তারপর। শেষ পর্যন্ত বাছা হলো, মানে কিছুটা করে বাছছিলাম আর কুচিয়ে নিচ্ছিলাম। তো আর নেই, আপনাদের দেখাবো কতগুলো শাক কুচিয়ে হয়েছে আর কতগুলো বাদ গেছে, মানে ধারণা করা যাবে না। আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার মানে ছাদেও বালতিতে কলমি শাক বসানো আছে। তো এখনও হয়ে আছে, ওগুলো অনেক দিন তোলা হয়নি তো ওই জন্য একদম সরু সরু হয়ে গেছে, পোকার ডিম হয়ে গেছে। ওগুলো গোড়া থেকে কেটে ফেলে আর মানে আবার যেগুলো বেরাবে সেইগুলো নেওয়া যাবে, ওগুলো নেওয়া যাবে না। বড়মশাই বললো ওগুলো তুলতে হবে না, নইলে আজকে আমি বলেছিলাম যে ওগুলোও এর সাথে তাহলে মিশিয়ে নেব, তুলে নিয়ে আসবো। বললো না, ওগুলো আমি কেটে ছেঁটে দেবো, তারপর যে বেরাবে তারপর আবার তুলবে। নইলে ওই বালতিটায় অনেক ভর্তি ভর্তি কলমি শাক হয়, আমার ভিডিওতেও দেওয়া আছে বালতির মধ্যে কলমি শাক। তো কলমি শাক কাটা প্রায় আমার শেষ হয়ে গেল, প্রায় মনে হয় এই শাক বাছতে আর কাটতে আমার আধ ঘন্টা সময় লেগে গেল। আধ ঘন্টা। আমি ভাবছি যে সন্ধেবেলা এগুলো করে নিলেই ভালো হতো, ফোনটা না ঘেঁটে। তো চলুন আপনাদের দেখাই কতটা শাক হলো আর কতটা বাতিল হলো। দেখুন, এই কটা মাত্র শাক আর এত রিজেক্ট বেরিয়েছে, এগুলো কত বলুন তো। হ্যাঁ, তো যাই হোক, ঠিক আছে। কত ফুল, আবার একটা ফোটা ফুলও ছিল, এই দেখুন। তো এবার ওগুলো কুচিয়ে নিই, চলুন তারপর কুচিয়ে নিয়ে দেখা হচ্ছে। এই যে শেষমেশ হয়ে গেল সবজি কাটা আজকের মতো, সব ধুয়ে জল ঝরাতে এখানে রেখে দিয়েছি। আর এগুলো চাউমিনের জন্য জলটাও বসিয়ে দিয়েছি, গরম হোক, চাউমিন সেদ্ধ করব। এখন ও বাবা 9:30 বেজে গেল, সবই রেডি করে নিয়েছি। তো আবার পরে কথা হবে, আগে ঝপঝপ এগুলো সেদ্ধ ফেদ্ধ করে নিই। তো বাই। এই যে চাউমিন হয়ে গেছে আর বড়মশাইও এসে গেছে, এবার চলুন দিয়ে দেওয়া যাক। দেখুন তো কেমন লাগছে, দেখতে ভালোই তো হয়েছে, খেতেও বড়মশাই বলল ভালোই হয়েছে। আমি খাইনি, তাই আমি খেতে কেমন হয়েছিল বলতে পারবো না, কারণ আমার একটুকু খেতে ইচ্ছা করছিল না। আমি সেই কারণে চিনি নুন
দিয়ে মুড়ি খেয়েছিলাম জল দিয়ে। তো আজকের মতো টাটা।